তিলোত্তমার জন্য সব চরিত্র কাল্পনিক। মল্লীনাথ মুখোপাধ্যায়। 1.5 দিন একটানা পরিশ্রম করে সবেমাত্র সেমিনার ঘরে বিশ্রাম নিতে এসেছি। ঘুমে চোখ জড়িয়ে আসছে, চোখে ভাসছে আগামীর নানান স্বপ্ন। তখনই এলো ওরা, পরিচিত মুখ সব, সাপদের লোভী হিংস্র চোখ মুখ, পাঁজাকোলা করে তুলে নিয়ে পাশের নির্জন ঘরে নির্মম অত্যাচার চালালো। ঘাড়ের পেলভিক হাড় ভেঙে দিল, ছিন্ন ভিন্ন পোশাক শেষ প্রতিরোধটুকুও নিংড়ে নিল। আমি কতবার তোমায় ডেকেছি মাগো, সাহস দাও, শক্তি দাও। জানতে চেয়েছি কি অপরাধ, এমন নিষ্ঠুর ভয়ঙ্কর রাত কেন কেন কেন? অবশেষে চেতনা হারালাম নিঝুম চিরতরে। আরে, আমার তো সবই জানা। মেয়েটা অনেক কিছুই জেনে ফেলেছিল, ওপর মহলে ইমেলের ভয় দেখাচ্ছিল। যাক, সব চুকে বুকে গেছে, এখন শান্ত থাকতে হবে। যত সব প্রমাণ লোপাট করতে হবে, বন্ধু বান্ধবদের খবর দিতে হবে ওপর মহলেও। ওরা সব এলেই নাটক করতে হবে। পুলিশকেও বলা আছে, 1 সপ্তাহ ওরাই সামলাবে। প্রথমেই বাথরুমটা, এর মধ্যেই টাকা পয়সা গাড়ি বাড়ির সদগতি করতে হবে। যত সব কাগজপত্র প্রমাণ লুকোতে হবে। খরচাপাতি ভালোই হবে, শালাদের বড্ড ডিম্যান্ড। পোস্টমর্টেম লাশটার ব্যবস্থা নিতে হবে দ্রুত। সকাল হতেই হাসপাতাল থেকে ফোন এলো। অজানা আশঙ্কায় বুকটা ধড়াস করে উঠল। তাড়াতাড়ি আসুন, মেয়ে আত্মহত্যা করেছে। কি বলছেন এসব? রাত্রেই তো কথা হলো মেয়ের সঙ্গে। তাড়াতাড়ি ছুটলাম, মেয়েকে দেখতে চাইলাম। পুলিশ বলল, এখন না, এইখানে চুপচাপ বসুন। আমরা বাবা মা, মেয়েকে দেখতে দিচ্ছেন না কেন? কর্তৃপক্ষ, পুলিশ প্রশাসন নিরুত্তাপ। ওখানে লোকজন এসেছে, পরীক্ষা চলছে, এখন যাওয়া বারণ। 3 ঘন্টা বসে থাকলাম। তারপর ওরা নিয়ে গেল। দূর থেকে দেখা, তোকে একবার ছুঁতে পারলাম না মাগো। কি হয়েছিল মারে? চারিদিকে ঠিক থেকে ভিড়, থাকতে দিল না। নিচে নিয়ে গেল, কি সব কাগজে সই টই করতে হবে। রাতের সববাহী গাড়ি দ্রুত নিয়ে গেল মেয়েকে। আমরা চিৎকার করলাম, কোথায় নিয়ে যাচ্ছেন মেয়েকে? কোথায়, কেন? শ্মশানে নিয়ে গেল আমাদের, দেখতে দিল না, দাহ খরচ নিল না। দ্রুত, অতি দ্রুত সৎকার হয়ে গেল মেয়ের। সকালেই খবর পেয়ে হাসপাতালে এলাম। সমস্ত ডাক্তার জুনিয়ররা একত্রিত হতে লাগলো। থ্রেড কালচার ছিলই, কিন্তু তা এত বিভৎস হতে পারে জানা ছিল না। রক্তক্রমে উত্তেজিত হচ্ছে, প্রতিবাদে সোচ্চার হতে চাইছে কণ্ঠ। অনেকেই লুকিয়ে ছবি তুলেছে, দেখা যাচ্ছে হেলথ সিন্ডিকেটের সেই অত্যাচারী মুখগুলো। আর না, কিছুতেই মেনে নেব না, আর অত্যাচারীর খড়গ কৃপাণ আর নেমে আসতে দেব না। সমবেত প্রতিবাদে সোচ্চার হয় হাসপাতাল চত্বর। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। ক্রমে ক্রমে সেই বার্তা রটে গেল। পাহাড় থেকে সমুদ্র তট, প্রতিবাদ আছড়ে পড়ল। লাখ লাখ মেয়ে মাঝরাতে দখল নিল রাস্তার। তিলোত্তমার মৃত্যু আমরা কিছুতেই মেনে নেব না। প্রতিবাদে সামিল হলো বিভিন্ন রাজনৈতিক দল, অবশ্যই তাদের মতো করে, তবে রংহীন,
দলীয় পতাকাহীন রঙিন মিছিল আছড়ে পড়ল সারা দেশের আনাচে কানাচে। রাজপথ ঘিরে চলল আঁকা লেখা, দিকে দিকে জ্বলে উঠল মশাল। গানে কবিতায় নৃত্য ভঙ্গিতে প্রতিবাদ মূর্ত হলো। সারা রাত রাস্তার দখল নিয়ে মেয়েরা, পাশাপাশি সাধারণ মানুষ গর্জে উঠল, তিলোত্তমার নিষ্ঠুর মৃত্যু আমরা মানছি না, থ্রেড কালচার দুর্নীতি মানছি না, অবিলম্বে বিচার চাই, বিচার চাই, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস। 1 মাস হয়ে গেল, এখনো রাস্তা আগলে বসে আছে তিলোত্তমার বাবা মা, আত্মীয় স্বজন। বসে আছে লাখ লাখ ভাই বোন, সংগ্রামী শিল্পী, অভিভাবক, ছাত্রছাত্রী, সমস্ত সাধারণ মানুষ। একটাই দাবি, বিচার চাই তিলোত্তমার। নির্বোধ প্রশাসনের ঘুম কবে ভাঙবে?